মর্নিং। আজকে শুক্রবার, এখন বাজে 11টা। আর আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে হচ্ছে বিছানা গোছানো হয়ে গেছে। আর বাইরে গাছেদের জল দিয়ে দিয়েছি। আজকে আমরা বাড়িতেই থাকছি, কোথাও যাচ্ছি না। আর ওদিকে আমি তাড়াতাড়ি রান্নার প্রিপারেশনগুলো শুরু করে দিয়েছি, কারণ প্রত্যেক দিনে দেরি হয়ে যাচ্ছে রান্না করতে করতে। তো আর খিদেও পেয়ে যায়। তো আমি ভাবলাম আজকে একটু তাড়াতাড়ি করি। আজকে করবো হচ্ছে ইঁচড়, ঝাল ঝাল করে বেশ কষা কষা ইঁচড় করবো পেঁয়াজ রসুন দিয়ে, ভাত, তার সাথে ডাল। আর থোড় এসছিল, থোড়টা নষ্ট হয়ে যাবে, ফ্রিজে ছিল। তো আমি ভাবলাম আজকে শুক্রবার একটু রসুন দিয়ে বেশ ভাজা ভাজা করে দিই, খেয়ে নেবে তাহলে। আর এদিকে হচ্ছে জামা কাপড় এখনও কাচতে দিনই, দেবো, কিন্তু তার আগে যেটা করব, ওর আজকে যেহেতু শুক্রবার, আজকে ওর দাড়িটা কেটে দেবো। তো আমি করে দিই এটা, ও বাইরে থেকে করায় না। তো ওটা করিয়ে ওকে স্নানে পাঠিয়ে দেবো। তারপরে ততক্ষণে আমি রান্না যতটা সম্ভব কমপ্লিট করে আমিও স্নান করে নেব, কারণ এখন গরম পড়ে গেছে, ট্যাঙ্কির জল পুরো আগুন হয়ে যাচ্ছে। তো বেলা করে স্নান করলে কি হয়, মানে প্রচণ্ড জল গরম থাকে, স্নান করে মানে কোনো মজা নেই, বিরক্তি লাগে বরং আরও। আর বাইরেটা একটু দেখাই তোমাদেরকে। দিদি হচ্ছে ঘর মুছে দিয়েও চলে গেছে। আমি সকালে উঠে যেটা করি, গাছের জল দিই আর এগুলো সব ধুয়ে দিই। এই যে আজকেও জল দিয়েছি। আর দিদি সকাল সকাল আজকে কাজ করে দিয়ে গেছে। আর এগুলো হচ্ছে কালকের জামা কাপড়, এগুলো আজকের নয়। এটা অফ করে দিই। গরম তো এখানে কমছে না, কি অবস্থা। এই জামা কাপড়গুলো সমস্ত কিছু ভাঁজ করতে হবে। আর এই যে তো ঠিক করে দিই। আমাদের ব্রেকফাস্ট মুড়ি মাখা। এই যে মুড়ি মাখা বানালাম। চলে এসো। ওই দিকের পাখা চলছে, তাহলে ওদিকেরটা বন্ধ করে দাও। আর এখানে রয়েছে হচ্ছে আমার এবিসি জুস। এই যে এটা আমি এখন খাবো না, এটা আমি বাইরে বার করে রেখেছি, কিছু খেয়ে নিই তারপরে খাবো। এই যে আর এদিকে হচ্ছে পর্দাটা খোলা হয়নি, এটা খুলে দিই। এই যে কি অবস্থা। তোমার টাওয়ালটা এরকম নিচে নেমে যায় কেন প্রত্যেক দিন? আর এখানে হচ্ছে আমি এই যে থোড় কেটেছি, এগুলো রয়েছে। আর এফসি জুস আমার খাওয়া হয়ে গেছে। আর এখানে আজকে আমরা মুড়ি পার্টি করেছিলাম সকালে, সেগুলো, এগুলো সব বেসিনে নিয়ে যেতে হবে। এটা এটা এই যে। আর রান্নাঘরটা দেখাই, সব ক্লিন হবে। এখানে এখানে না, এখানে রেখে দিয়ে পারো। এখানে আমার ডাল হয়ে গেছে সিদ্ধ, এটাকে আমি একটু জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা ফোড়ন দেব। আর এদিকে হচ্ছে আমার ভাত কমপ্লিট হয়ে গেছে, এবার এটাকে উবুর দিতে হবে ফ্যানটা। আর এখানে হচ্ছে থোড় কেটে আমি লবণ আর হলুদ দিয়ে সবসময় এভাবে মাখিয়ে রেখে দিই। এটাতে কি হয়, থোড়টা না নরম হয়ে যায়। আগে আমি কি করতাম, ডিরেক্টলি কেটে একদম ফ্রাই করতাম, তো ওটা একদম শক্ত শক্ত থাকে, তো ভালোও লাগে না খেতে। তো আমাকে দিদা এটা রেকমেন্ড করেছিল যে এইভাবে করবি, লবণ আর হলুদ অন্তত পক্ষে আধ ঘন্টার জন্য যদি এইভাবে মাখিয়ে রাখা যায়, এটা খুবই ভালো খেতে হয়, একদম নরম হয় খেতে। আর এদিকে হচ্ছে আমার ইঁচড় সিদ্ধ হয়ে গেছে। এই যে এই যে ইঁচড়, এটা হচ্ছে আমি আগের দিনও করেছিলাম, কিন্তু শক্ত শক্ত ছিল। তো আমি ভাবলাম আজকে একটু প্রেশারে সিদ্ধ করে নিই, বেটার হবে। তো এটা সিদ্ধ হয়ে গেছে, এবার এটার মশলা রেডি করব, দেন এটাকে রান্না করব। আচ্ছা, আমাদের এসি চালানোর ব্যবস্থা হচ্ছে। এবার প্রথমে এটাকে ক্লিন করা হলো, নিজে থেকে এটা ক্লিন করলো, অটো ক্লিন। তারপর এখন এটাকে চালানোর ব্যবস্থা হচ্ছে। তুমি এটা কি ওয়াইফাই কানেক্ট করবে ফোনের সাথে দিয়ে, এবার অটো মোডে করে দেবে? কারণ এমনিই চলুক। হ্যাঁ, ঠিক আছে। 12:30, আর আমার রান্না মোটামুটি হয়ে গেছে, দেখাই একবার। ইঁচড়ের জন্য মশলাটা কষছে।
মশলাটা কষা হয়ে গেলে ইঁচড়টা দিয়ে দেবো। আর এখানে আলু একটু ভেজে রেখেছি, আর এখানে হচ্ছে থোর ভাজাটা বসিয়ে দিয়েছি, আর ডালে হচ্ছে তড়কা লাগাবো। আর এদিকে ভাত গুড় দিয়ে দিয়েছি। এই যে ইঁচড়। আর একটা কাজ আছে, সেটা হচ্ছে জামা কাপড়গুলো মেলতে হবে। হচ্ছে 4:45, আর আমরা হচ্ছে ঘুমিয়ে গেছিলাম, এই এখন উঠলাম। তো কালকে হচ্ছে যে বাটারস্কচ আইসক্রিমটা নিয়ে এসেছিলাম টাপটা, তো সেটাতে রয়েছে এখন আইসক্রিম। তো আমরা এখন আইসক্রিম খাচ্ছি। এই যে এই যে আর এদিকে হচ্ছে এসি চলছে, কারণ এখানে আর টেকা যাচ্ছে না। আজকে হচ্ছে ভেন্ডি ভাজা। মোগরা দেবো আজকে, মোগরা মোগরা রোজ দেবো, জেসমিন, জেসমিনও আছে। না, রোজ, অনলি রোজ, ল্যাভেন্ডার। মোগরা না রোজ? রোজ, ওকে। এক হাত দিয়ে খোলা যাবে? ওকে, চলো টাটা, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কালকে আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য বাই। এই যে